প্রিয় সপ্তম শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাস বিষয়ের সিলেবাসটি একটু দেখে নাও এবং তোমাদের অধ্যায় ভিত্তিকে লং প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নপত্রগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নপত্রগুলি তোমরা ভালোভাবে রেডি করো বা ভালোভাবে মুখস্থ করো। আশা করি তোমরা পরীক্ষা 100 কমন পাবে। তার আগে দেখে নাও তোমাদের সিলেবাসে কী কী থাকছে। দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য দেখো তোমাদের 3টি অধ্যায় পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষায় বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায়। প্রথমে থাকছে তোমাদের কি দিল্লি সুলতানি, তুর্ক আফগান শাসন এবং মুঘল সাম্রাজ্য, নগর বণিক ও বাণিজ্য। এই 3টি অধ্যায় তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা থাকছে। 4 অধ্যায়, 5 অধ্যায় এবং 6 অধ্যায়। এবং তোমাদের প্রথম অধ্যায়ের 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও এবং তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, না দেখলে বুঝতে পারবে না। দেখো 2 নম্বরের জন্য যে প্রশ্নপত্রগুলি তোমাদের জন্য তুলে ধরা হয়েছে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য, এই প্রশ্নপত্রগুলি তোমরা প্র্যাকটিস করো। আশা করি তোমরা পরীক্ষা 100 কমন পাবে। প্রথমে 2 নম্বরের প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও এবং তোমাদের শর্ট প্রশ্নর পরে আমি অন্য ভিডিও দিয়ে দেবো, দেখে নাও। প্রথমে 2 নম্বরের প্রশ্নপত্রগুলি 4 অধ্যায় থেকে দিল্লি সুলতানি। এখান থেকে দেখো যে খলিফা কাকে বলে, তারপর হচ্ছে দুর্বাসা কী এবং আমির কাদের বলা হতো, ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তারপর উলেমা কী, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে ইক্তা কী, যেগুলি ভি.আই দেওয়া আছে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলি খুব ভালোভাবে পড়বে। তারপরে কাকে কেন লাক্স বক্স বলা হতো এবং তারপরে দেখো 7 দাগেরটি বন্দে গা ই চিহলো গানি কি, ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। 7 দাগের প্রশ্নটি খুব ভালোভাবে দেখবে এবং আমি তোমাদের পেজ নম্বর সব প্রত্যেকটা লিখে দিয়েছি। দেখো তোমাদের পাশে সব গোল করে দেওয়া আছে, পেজ নম্বরগুলি একটু দেখে নাও। এবং 8 দাগের প্রশ্নটি দেখো, দাগ ও হুলিয়া ব্যবস্থা বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা প্রায় আসে, খুব ভালোভাবে মুখস্থ করবে। পেজ নম্বর তোমাদের পাঠ্য হবে 55 পৃষ্ঠার। তারপরে পানিপথে প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এই প্রশ্নটি খুব ভালোভাবে মুখস্থ করবে। পেজ নম্বর তোমাদের পাঠ্য হবে 54 পৃষ্ঠার। এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে, আশা করি পরীক্ষায় কমন পাবে। তারপরে মোহাম্মদ বিন তুগলক কেন দোয়াব অঞ্চলের রাজস্ব বৃদ্ধি করেন, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য হয়ে 50 নম্বর পেজ পেয়ে যাবে। পেজ নম্বরগুলি গোল করে দেওয়া আছে, তোমরা শুধু একটু দেখতে থাকো। তারপরে 12 দাগেরটি দেখো এবং তারপর 13 দাগের প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা প্রায় আসে, খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং তারপরে হচ্ছে দেখো খলজি বিপ্লব কি, পেজ নম্বরগুলি সব গোল করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্নটি দেখো, উলেমা কাদের বলা হতো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য হবে 57 নম্বর পেজে পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালোভাবে মুখস্থ করবে। তারপরে 15 দাগেরটি একটু দেখে নাও খুব ভালোভাবে এবং 16 দাগেরটিও দেখে নাও। দেখো যেগুলি ভি.ডট দেওয়া আছে বা ভেরি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং সবগুলিও তোমরা পড়বে আশা করি। তারপরে যে তালিকোটা যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং 18 দাগেরটি একটু দেখে নাও। দেখো প্রশ্নের পৃষ্ঠা নম্বরগুলি সব লিখে দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে। তারপরে 20 দাগেরটি প্রশ্নটি দেখো, মালিক কাফুর কে ছিলেন, মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি, মানে মূল সেনাপতি ছিলেন। এবং এই অধ্যায়ের দেখো 3, 4 এবং 5 নম্বরের লং প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। এবং তোমাদের কোনো প্রশ্ন যদি পড়তে অসুবিধা হয় বা কোনো প্রশ্নের উত্তরে যদি কোনো সমস্যা হয়, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, সমাধান করার চেষ্টা করবো। দেখো এবার লং প্রশ্নপত্রগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। দেখো পেজ নম্বর সব লিখে দেওয়া আছে এবং গোল করে দেওয়া আছে, একটু দেখো। এবং এই 2 দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি প্রায় আসে, যে আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট এই 2 নম্বরের প্রশ্নটি, খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তারপরে দেখো 4 দাগের প্রশ্নটি একটু দেখে নাও, যে মোহাম্মদ বিন তুগলকে কি পাগল রাজা বলা হতো, খুবই লং প্রশ্ন, এই প্রশ্নটি একটু দেখে রাখবে। পরবর্তী দেখো লং প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। এবং তোমাদের পাঠ্য বইয়ের যে সমস্ত শর্ট প্রশ্নগুলি আছে, যেমন ধরো তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর যে অনুশীলনী কোশ্চেনগুলি আছে 67 পৃষ্ঠার, দেখো তোমাদের এই যে পাঠ্য বই যে সমস্ত শর্ট প্রশ্নগুলি আছে, শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে পড়বে। দেখো আমি উত্তর করে দিয়েছি, এখানে দেখে নাও একটু। এবং এখান থেকে কিছু লং প্রশ্ন দেখে রাখবে, যেমন এই খ দাগের 3-এর ক্ষয় দাগেরটা দেখবে এবং 3-এর ঘ এবং উঙা এই 3টি দেখবে। এবং 4 দাগের গ দাগেরটি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এইটি খুব ভালোভাবে দেখে রাখবে।
এবং ঘ দাগেরটাও তো আমি দিয়ে দিয়েছি যে আলাউদ্দিন খজলির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতবাদ লেখো। শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে পড়বে, পাঠ্য বইটিও খুব ভালোভাবে খুঁটিয়ে পড়বে শর্ট প্রশ্নের জন্য। পরবর্তী দেখো 5 নম্বর অধ্যায়ের মুঘল সাম্রাজ্য, এই অধ্যায়ের থেকে 2 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। দেখো সব কালি দিয়ে মার্ক করে তোমাদের পেজ নম্বর সব লিখে দেওয়া আছে, তোমরা শুধু এই পেজ নম্বরগুলি বার করে মুখস্থ করবে এই প্রশ্নপত্রগুলি, এবং পাঠ্য বইটিও খুব ভালোভাবে পড়বে শর্ট প্রশ্নের জন্য। একটু দেখে নাও, যেগুলি ভি.আই দিয়ে আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো কোনো প্রশ্ন যদি তোমাদের অসুবিধা হয় অ্যান্সারের জন্য বা বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে তোমরা জানিও কমেন্টের মাধ্যমে, সমাধান করার চেষ্টা করব। দেখো 5 অধ্যায়ের বা পঞ্চম অধ্যায়ের লং প্রশ্নপত্রগুলি দেখানো 3, 4 এবং 5 নম্বরের জন্য আসতে পারে যে সমস্ত প্রশ্নগুলি। এবং 1 দাগের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়বে, যে শেরশাহের শাসন সংস্কার, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা খুব ভালোভাবে মুখস্থ করবে। পেজ নম্বর দেওয়া আছে দেখো 73 পৃষ্ঠার, একটু দেখে নাও খুব ভালোভাবে। এবং লং প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও, সব পেজ নম্বর দেওয়া আছে, এবং যেগুলি ভি. বা ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং দেখো তোমাদের পাঠ্য বইয়ের সমস্ত শর্ট প্রশ্ন পড়বে, আমি এখানে লিখে দিয়েছি। দেখো তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী কোশ্চেন দেখো 89 পেজ, দেখে নাও। এই যে শর্ট প্রশ্নগুলি আছে, শর্ট প্রশ্নের অ্যান্সারগুলি সব করে দেওয়া আছে, তোমরা একটু দেখো এবং এই প্রশ্নগুলি খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং 90 পেজের দেখো 90 পেজের এখানে একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটা খুব ভালোভাবে দেখবে যে সুলিকুল কি। লাস্ট অধ্যায় বা শেষ অধ্যায়ে দেখো 6 অধ্যায়ের যেমন নগর বণিক ও বাণিজ্য, দেখে নাও এই অধ্যায়ের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি একটু দেখানো, যে হুন্ডি কী, ঠিক আছে, হুন্ডিটি খুবই গুরুত্বপূর্ণ, এর প্রায় আসে, খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং তার সঙ্গে এইগুলি পড়বে যে হাবেলি এবং কুঠারি কী, পেজ নম্বর 99, এগুলি শর্ট প্রশ্নের জন্য একটু দেখে রাখবে। এবং দস্তক বলতে কী বোঝো, ভেরি ইম্পর্টেন্ট। এবং ওলান্দ যে দিনেমার্ক কারা ছিল, পেজ নম্বর দেখবে তোমাদের পাঠ্য বই 107 নম্বর পেজে, একটু খুব ভালোভাবে দেখে নাও। দেখো 6 অধ্যায়ের লং প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও, 3, 4 এবং 5 নম্বরের জন্য আসতে পারে, যেমন পরীক্ষা প্রশ্নপত্রগুলি দেখবে। 1 দাগের প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে, যে মধ্যযুগের জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থার কীরূপ ছিল আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই 95 পৃষ্ঠারে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা মুখস্থ করবে। এবং সুলতানি ও মোগল আমলের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল, পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 102 নম্বর পেজে সেখানে পেয়ে যাবে। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি একটু খুব ভালোভাবে দেখো, এবং 4 দাগেরটি একটু দেখে নাও, এবং 5 দাগেরটি একটু দেখে নাও, যে ভারতে ইউরোপ ও পর্তুগিজ ইংরেজ বণিকদের কার্যকলাপ ব্যাখ্যা করো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের যে অধ্যায় এবং দেখো তোমাদের 6ষ্ঠ অধ্যায়ের অনুশীলনী প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। এই পাঠ্য বইয়ের যে সমস্ত শর্ট প্রশ্নগুলি আছে সবকটি খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং এখান থেকে দেখো 3 দাগের 3 ঘ এটা আমি দিয়েছি, এবং গটিও দেখবে খুব ভালোভাবে, এবং দাগেরটিও দেখবে, তার সঙ্গে 4 ক এবং খ দুটি খুব ভালোভাবে দেখবে। থ্যাংক ইউ।